হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চানা পনিরের একটা দারুণ রেসিপি, তার সাথে ভাটুরা। ভাটুরা কিন্তু বাড়িতে বানানো ভীষণই সহজ। তো আজকে আমি সেটাই করে দেখাবো কিভাবে আপনারা চানা পনিরের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন একদম সহজে। হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এই বৃষ্টির ওয়েদারে আমি বানিয়ে ফেলেছি চানা পনির দিয়ে একটা দারুণ রেসিপি। এটাই আমি আপনাদের আজকে শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম মতো চানা আগের দিনই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম অলরেডি। এবার আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা 250 গ্রাম মতোই পনির নিয়েছি। পনিরটাকে এরকম কিউব শেপ করে কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। 100 গ্রাম মতো আমি এখানে চানা নিয়েছি। চানাটাকে আগের দিন রাত্রিবেলাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে যখন সিদ্ধ করছেন একটু বেশি করে জল দিয়ে সেটাকে সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধটা করেছিলাম। পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আর সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন বেশি সিদ্ধ যেন না হয়। আমি 2টো মতো সিটি দিয়েছিলাম। 2টোর বেশি আমি এখানে সিটি দিচ্ছি না, কারণ বেশি সিটি দিলে চানাটা গলে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে চানাটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আর এই জলটা আমি রেখে দেব গ্রেভিতে দেওয়ার জন্য। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, সব 1 টেবিল স্পুন করে, 2টো শুকনো লঙ্কা, ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি মতো আদার টুকরো। এটার আমি একটা পেস্ট করে নেব। জল দিয়েই কিন্তু একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই পেস্টটাই আমি মশলাতে ব্যবহার করব। পেস্টটা আমার হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে প্রথমে সেই কেটে রাখা পনিরটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে তখন আবার ভালো লাগবে না খেতে। এক পিঠ আর ও পিঠটাকে ভালো করে হালকা মতো করে ভেজে নিয়ে তুলে নিলাম সবকটা পনির। এবার আমি চানাটাকে ভেজে নিচ্ছি। চানাটাকেও একটু ভেজে নিলে স্বাদটা আরও ভালো হয়। চানাটা ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু চানাটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে ভাজার সময় আমি আর লবণটা ব্যবহার করছি না। 2-3 মিনিট একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 3-4টে এলাচ আর দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটো আমি কেটে স্লাইস করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিলাম 1 থেকে 2 মিনিট। তারপর এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়িয়ে কষিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে একটু সামান্য পরিমাণ দই নিয়ে দইটাকে ফেটিয়ে ভালো করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার যেহেতু দই দিয়েছি তাই স্বাদ মতো একটু সামান্য পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করে দিলাম। চিনিটা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি চানাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যখন দেখবেন একদম হয়ে গেছে তখন আমি চানাটা এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে চানাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার নাড়াতে থাকলাম বেশ কিছুক্ষণ। গ্রেভিতে আমি গরম জল ব্যবহার করছি, তাই আমি কিছুটা পরিমাণ জল এখানে গরম করে নিচ্ছি। এই গরম জলটাই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করা যে চানার জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। গরম জলটাই কিন্তু ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এবার যখন 2 থেকে 3 মিনিট বেশ গ্রেভিটা ফুটে আসবে তখন আমি পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি যখন দেখবেন গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে তখন একটু ওপর থেকে কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ আমি কাসুরি মেথি দেওয়ার পর গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। পনির তো একদম রেডি হয়ে গেছে। এবার ভাটুরাটা ভেজে নেব। আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম বেলে। এবার কড়াইতে আমি একে একে ভাটুরাটা
করে নিচ্ছি। এই ফুলকো ফুলকো ভাটুরার সাথে চানা পনিরের এই রেসিপিটা যেন একদম জমে যায়। ছুটির দিনে বলুন বা এই বৃষ্টির সুন্দর আবহাওয়ায় কিন্তু মাঝে মাঝেই এটা করে ফেলা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে বাড়ির সকলকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লেটের মধ্যে এবার ভাটুরাটা নিয়ে সাইডে একটু গোল গোল করে পেঁয়াজ আর শসা কেটে নিলাম আর নিয়ে নিলাম চানা পনিরের এই সুস্বাদু রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এটুকুই, আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।